অমৃতকে ফেলে পড়ে কি হয়? বেদহমেতম পুরুষম মহান্তাম আদিত্যপরণতম সাপরস্তাৎ তোমেব বিদিতপাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যুতে আয়ুমায়া শ্বেতাশ্বতর উপনিষদ বলছে এই যদি অমৃত তুমি পেয়ে যাও তাহলে মৃত্যুকে অতিক্রম করতে পারবে। সেই অমৃত পুঞ্জকে, সেই অমৃত পাণ্ডকে বিলিয়ে দেওয়ার জন্যই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমন। তিনি বলছে অমৃতেরই সন্ততি তুই, অমৃত তোর জীবন দ্বারা মরণ বোঝে মরণ বুঝে কবি কেন সর্বহারা। আমরা কে? শ্রী ঠাকুর বলছে অমৃতের সন্ততি মানে অমৃতের সন্তান। উপনিষদে বলা আছে শ্রীনান্তে বিশ্বামৃত সুপুত্রা আজে দামানি দিব্যানি দুস্তু অমৃতস্য পুত্রা। আমরা অমৃতের সন্তান। সন্তান নাম গ্রন্থে প্রথমে তিনি বলছেন স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তো নয়। তিনি আবার বলছে স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। পরম পিতা, পরম পিতা আবার কি? পিতা যিনি আমাদের জন্ম দিলেন তিনি কি জানে আমাদের পিতা, কিন্তু পরম পিতা তিনি আবার কি? হ্যাঁ, ভালো করে বুঝেন আমাদের প্রকৃত পিতাকে, পরম পিতাকে বেদ বলছে। জুনহা পিতা জনিতা বিধাতা ঋগ্বেদ সংহিতা দশম মণ্ডল বেদ বলছে ভগবানই হলো আমাদের পিতা। পিতা পিতা বসুতম মাতা সামবেদ সংহিতা ভগবানই হলো আমাদের পিতা। শিবদেবায় নারায়ণ পিতা মাতা প্রাতা নিবাসা সরস্বতী নারায়ণ সুবাল উপনিষদ তিনি হচ্ছেন আমাদের পিতা। বাইবেলে বলা আছে, বাইবেলে যিশুও বলছে ওয়ান গড এন্ড ফাদার অফ অল, সে একজন ঈশ্বর যিনি সকলের পিতা। আর ভগবত গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিয়েছে সর্বইউনি সুকুন্তেয়া সর্বইউনি সুকুন্তেয়া মূর্তেয়া সম্ভবন্তি যা তাসাম ব্রহ্মত উনি বহম বীজ প্রদম পিতা। সেই অর্জুনকে বলছে অর্জুন আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। সেই পরম পিতাকে জানার জন্য আমাদের আগমন, আমাদের জন্ম। সেই পরম পিতার কথা বলার জন্য আমাদের জন্ম, তার কথা। তো আপনারা হিসাব করে দেখবেন তো সারাদিনে আমরা কয় কথা ভগবানের কথা বলি আর কয় কথা বিষয়ে বাসনার কথা বলি। বিষয়ে আন্দায়া দাসচিত্তাম বিষয়ে সুবিসাজ্জাতে মাম আনস্মরণ দাসচিত্তাম মায়েব প্রবিলিয়াতে। শ্রীমদ্ ভাগবত বলছে তুমি যদি বিষয়ের চিন্তা করো বিষয় পেয়ে যাবে, আর আমাকে চিন্তা করলে আমাকে পেয়ে যাবে, সহজ বিষয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সত্যানুসরণ নামক গ্রন্থে বলছে বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে। এই আমাদের জীবনের মধ্যে যদি বিষয় ঢুকিয়ে দেয় তাহলে আসক্তি হয়ে যাবে। মনেব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষেহ বন্ধায় বিষয়ে আসক্ত মুক্তম নির্বিশেষকৃতম ব্রহ্মবিন্দু উপনিষদ এবং অমৃত বিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র বলছে এই মনই বন্ধনের কারণ, মনে মুক্তির কারণ। এই মনের সাথে যদি বিষয় যুগ হয়ে যায় তাহলে বন্ধন হয়ে যাবে, আর মনের সাথে যদি ভগবান যুগ হয়ে যায় তাহলে মুক্তি হয়ে যাবে। সহজ বিষয়। এই জন্য বেদ বলছে, কঠোপনিষদ বলছে কি হচ্ছে দশকৎ বুদ্ধুম প্রাক শরীরস্য বিশেষা ততঃ স্বর্গেষু লোকেষু শরীরাত্মায় কল্পতে। এই শরীর থাকতে থাকতে ভগবানকে, ঈশ্বরকে জানার চেষ্টা করো। একবার যদি এই শরীর চলে যায় তাহলে পরবর্তীতে পাবে কিনা সন্দেহ আছে। ওই যে আমার এক ভাই এখানে গান গেয়ে গেলেন, মনে রে আমার বারে বারে আর আশা হবে না, এমন মানব জীবন আর হবে না, বারে বারে আর বারংবার আসতে হবে পৃথিবীতে। এই জন্য ভগবানকে জানার চেষ্টা করো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে বাসতে বলো এসিরে তুই বাসলি ভালো কারে প্রতিদান তাই পাবি তুই মজলি নিয়ে যারে। কাকে ভালোবাসার জন্য? আপনার আমার আমাদের জন্য হলো। কাকে আমরা ভালোবাসি? তিনি আবার বলছে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। তুমি শুধু পরম পিতার জন্য, আর কারো জন্য নয়। তোমাকে আগে পরম পিতার হতে হবে, তারপর তুমি স্বামীর হতে পারো, তারপর তুমি স্ত্রীর হতে পারো, তারপর তুমি ছেলের হতে পারো, কিন্তু আগে তোমাকে পরম পিতার হতে হবে। পরম পিতা। আমরা সবাইকে নিয়ন্ত্রণাধীন করার জন্য ব্যস্ত। সবাইকে নিয়ন্ত্রণাধীন মানে হলো বশ করা, সবাইকে বশ করার জন্য ব্যস্ত। স্ত্রী স্বামীকে বশ করছে, স্বামী আবার স্ত্রীকে বশ করছে। মায়েরা স্বামীকে বশ করে কি সহজ বিষয়? হ্যাঁ, মানুষকেই বশ করা যায় না, ভগবানকে কি করে বশ করবেন? তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 11 স্কন্ধের 12 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছে একটা সহজ উপায় আছে। কি সেটা? ব্রতানি একশ্চন্দাংশি তীর্থানি নিয়মা যমা
यथा अवरुद्धे सत्संग सर्वासंग अपभूहिमम প্রতানি ব্রত করলে যজ্ঞ করলে তীর্থ পরিভ্রমণ করলে অনেক নিয়ম পালন করলে সংযম পালন করলে ভগবান বলছে এগুলোতে আমি অতটা বশীভূত হই না। তাহলে কিভাবে বশীভূত হব? यथा अवरुद्धे সৎসঙ্গ, যে ব্যক্তি সৎসঙ্গ করে তার প্রতি অতি সহজেই আমি বশীভূত হয়ে যাই। সৎসঙ্গ তন্ত্রশাস্ত্রে মহেশ্বর বলছে যার দুইটা চক্ষু রয়েছে সে কখনো বিপদগামী হবে না। দুই চক্ষু, এটা হলো বিবেক, একটা হলো বিবেক আর দুই হলো সৎসঙ্গ। এই দুই চক্ষু যার না থাকবে সে অবশ্যই বিপদগামী হবে। আর আমরা বিপদগামী হয়ে আছি কিরকম? ওই বড়শিতে আটকানো মাছের মতো। মায়েরা দেখেছেন ওই বড়শি ফেলা হয়, ওই বড়ি জলের মধ্যে ফেলা হয় আর মাছ আসে টুক করে গিলে ফেলে আর মাছটা আটকে যায়। তো পুরাণক তন্ত্রে মহেশ্বর বলছে মাংস লু বেদা यथा মৎস্য লুহ সংকম ন পশ্যতি সুক লবস্ততা দেহি यम বাদাম ন পশ্যতি। যেমন ওই মাংসটা লুবে মাছটা আসে খাওয়ার জন্য, চুপি চুপি আসে, কিন্তু ওই মাছের মধ্যে সে আটকে যায়। তো সুক লবস্ততা দেহি, আমরা যারা মানুষ হয়েছি আমরা সুখের লোভে এতটাই আবিষ্ট, জমের বাধা আমরা দেখতেই পাচ্ছি না। মরতে হবে, জমের বাধা। এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। আমাদের সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, তিনি তার একটা বিখ্যাত কবিতা নাম হলো শেষের সেদিন ভয়ঙ্কর। তিনি বলছে কিসের বিষান উঠল বেজে, কাল্পনা তোর মাথার পরে, মরণ তোরে করছে তারা, বাঁচবি এবার কেমন করে, লুবের বাঁধন চিরে ইষ্টপথে চাপিয়ে পর, নইলে বিপদ কুম্ভি পাকে, শেষের সেদিন ভয়ঙ্কর। মায়েরা, শেষের দিনের চিন্তাটা কি করেছি আমরা কখনো? আশার সাহাতানি গাত্রানি বিভুবনি শাশ্বতঃ নিত্যম সন্নিহিত